যদি তোমাদের পরীক্ষায় আসে কাল পি ডট কিউ এর মান কি বা এর মান নির্ণয় করো, এই ধরনের দর্শনে সত্তা ব্যাখ্যা থেকে তোমাদের একটি লজিক আসবে। যদি এটাই আসলে পরীক্ষায় বা আসে বা আসবেই, তাহলে তোমরা কিভাবে করবে? যদি তোমরা এই লজিকটি করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে ডটের সূত্রটি জানতে হবে। যদি তোমরা ডটের সূত্র না জানো কিন্তু তোমরা এই ধরনের লজিক করতে পারবে না। তাহলে ডটের সূত্র কি? ডটের সূত্র মনে রাখবে। ওকে, পাশাপাশি যদি টিটি থাকে, পাশাপাশি যদি টিটি থাকে তাহলে হবে কিন্তু টি। ওকে, মনে রাখবে এই চিহ্নটা যদি থাকে ডট, পাশাপাশি যদি টি থাকে তাহলে কি হবে? টি হবে। এইটুকু মনে রাখলেই ডটের সূত্রতে তোমরা এই ধরনের লজিক করতে পারবে। তাহলে এটা আমরা তাহলে করি এখন। পি, ওকে, এখানে আছে কি কাল পি ডট কিউ। পি এর সূত্রতে মনে রাখবে পি লিখে পি টি এফ এফ, এটা কিন্তু লিখতেই হবে। ওকে, তারপরে কি লিখবে? কিউ আছে এখানে, তাহলে কি লিখবে? টি এফ টি এফ। এটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে, জানতে লাগবে। পি লেখে টি টি এফ এফ, ওকে, কিউ লেখে টি এফ টি এফ, এটা কিন্তু লিখতে হবে। তারপরে কিন্তু এটা আমরা বার করব। প্রথমে আছে কি কাল পি, ওকে, প্রথমে আমরা কাল পিটাকে বের করে নেব। কাল পি, ওকে, এই পি আর এই পি দেখতে সেম, শুধু এটার সামনে আছে কি কাল। এবার কাল থাকলে মনে রাখবে এটা পি আর এটা পি সেম, শুধু এর সামনে আছে কাল। কাল থাকলে মনে রাখবে এর পি এর এখানে আছে কি টি টি, তাহলে উল্টাটা হয়ে যাবে এফ এফ, ওকে, এফ এফ। আর এখানে আছে কি এফ এফ, তার মানে এখানে টি টি। তার মানে কালের সূত্রতে এইভাবে বের করতে হয়। উল্টা এখানে পি এর এখানে কি ছিল? টি টি, এফ এফ লিখলাম, এখানে আছে এফ এফ, তার মানে এখানে আমরা কি লিখলাম? টি টি, মানে উল্টাই দিয়ে দিলাম। এরপরে আমরা কি এখানে সিঙ্গেল কিউ কি বার করব? না, এখানে তো কিউ এর আগে কোনো কাল নেই, তার এটারও কোনো কাল নেই, তার মানে আমাদের আর ওটা কাল কিউ বের করব না। এবার সম্পূর্ণ লজিকটাই লিখবো আমরা। কাল পি ডট কিউ, এটার আমাদেরকে মান বের করতে বলছে। কাল পি ডট কিউ, এই ডটের সূত্রতে বার করতে হলে আমাদেরকে এই তিনটার মধ্যে কোনটাকে সূত্র নেব? এখানে আছে কি কাল পি, এবার এটাকে সূত্রতে নিলাম। ওকে, এখানে সিঙ্গেল কিউ, এখানে আছে সিঙ্গেল কিউ, এই দুটোকে নিয়ে আমরা ডটের সূত্রতে বের করব। এবার ডটের সূত্র কি কি বলছিলাম যে পাশাপাশি যদি টি টি থাকে তার মানে হবে কি টি, তার মানে এখানে একটা আছে টি আর এখানে আছে একটা টি, আছে টি টি। ডটের সূত্র টি এ হবে টি, আর কি কত পাশাপাশি আছে? টি টি নেই, বাকি ক্ষেত্রে হবে এফ। এইভাবেই এর মান নির্ণয় করতে হবে। এবার এই এখানে যদি সবগুলো থাকতো এফ হতো মিথ্যা, সবগুলো যদি হতো টি হতো সত্য। এবার এই লাইনের মধ্যে যদি টি এফ থাকে যে কোনো জায়গায় তাহলে হবে কি আপত্তি, এর মান কি আপত্তি। এইভাবে কিন্তু এর মান বের করতে হবে। আর এর মান কিন্তু তোমাদের 100% পরীক্ষায় আসবেই। এই ধরনের লজিক, এই অধ্যায়টির নাম কি? সত্তাপেক্ষক। তোমরা যদি এই অধ্যায় থেকে হর্ষু সূত্র, ভেলের সূত্র, টিপেল বারের সূত্র, ডটের সূত্র জেনে যাও, যেইভাবে আসুক তোমরা কিন্তু এই ধরনের লজিক করতে পারবে। যদি তোমরা না করতে পারো তাহলে কিন্তু তোমরা ফিলোসফিতে 100 বা 90-এর উপরে নাম্বার পাবে না। একবার 100% কিন্তু বলছি, সূত্র তোমাদেরকে জানতে লাগবে। কেমন?